জয় হিন্দ ফ্রেন্ড, এসএসসিতে জয়েনিংয়ের সময় তোমাদেরকে কী কী ইম্পর্টেন্ট জিনিস তোমাদের নিয়ে যেতে হবে, তো তার উপরে আমি একটা লিস্ট বানিয়েছি। সেই অনুযায়ী তোমরা যদি জিনিস নিয়ে যাও তাহলে ট্রেনিংয়ে তোমাদের কোনো সমস্যাই হবে না। তো অবশ্যই তোমরা যদি ফৌজে যেতে চাও বা তোমরা জয়েনিংয়ে যাচ্ছ এবার, তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর যদি চ্যানেলে প্রথম থাকো অবশ্যই চ্যানেলটাকে ফলো করে দাও, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দাও। তো চলো ভিডিওটা শুরু করে যাক। বেশি জিনিস তোমাদেরকে নিয়ে যেতে হবে না, এই লিস্ট অনুযায়ী তোমরা যদি জিনিস নিয়ে যাও তাহলে তোমাদের কোনো সমস্যা হবে না ওখানে। এক নম্বর হচ্ছে ব্যাগ। তো অবশ্যই তোমরা ভালো দেখে ব্যাগ নেবা, কেননা আমি যে ব্যাগটা নিয়েছি এখন পর্যন্ত চলছে, ঠিক আছে। তো অবশ্যই ভালো দেখে ট্রলি ব্যাগ নিয়ে নেবা একটা, যাতে তোমাদের 5 বছর 6 বছর পর্যন্ত চলতে পারে। এরকম একটা ভালো কোম্পানির ব্যাগ নিয়ে দেবা। আর একটা ছোটো ব্যাগ নেবা ঘাড়ে, যেমন স্কুল ব্যাগ হয় না, ডকুমেন্টস, মোবাইল, চার্জার, মানে ছোটোখাটো জিনিসগুলো নিয়ে যাওয়ার জন্য, ঠিক আছে। তো একটা স্কুল ব্যাগের টাইপের একটা ছোটো ব্যাগ কাঁধের মতো রাখবা, ঠিক আছে। এটা হলো মেন। 2 নম্বর হচ্ছে তোমাদের সেভিং কিট। সেভিং তো ডেলি করতে হবে, তো অবশ্যই ভালো দেখে তোমরা সেভিং কিট নিয়ে নেবা। আর এক্সট্রা যে ব্লেড পাওয়া যায় অবশ্যই নিয়ে নেবা। আর তার উপরে সেভিং করার পর তোমরা যদি কিছু ইউজ করতে চাও তো সেগুলো তোমাদের নিজের মতো করে নিয়ে নেবা। 3 নম্বর যেটা আছে চপ্পল। এক জোড়া তোমরা চপ্পল নিয়ে নেবা, সেটা তোমাদের কাজে লাগবে ওখানে, ঠিক আছে। 4 নম্বর হচ্ছে তোমাদের তালা আর চাবি। দুইটা তোমরা তালা চাবি রাখবা, ঠিক আছে, কেননা তোমাদের একটা লকার দিবে, তো সেখানে লক করার জন্য তোমাদের তালা চাবি দরকার পড়বে। বা তোমাদের যে ট্রলি ব্যাগ থাকবে সেটা সবসময় ডকুমেন্টস ফকুমেন্টস সব কিছু তোমাদের ওখানেই থাকবে, তো অবশ্যই তোমরা তালা চাবি দিয়ে বন্ধ করে রাখলে বেশি ভালো হয় আর কি, সেফ থাকবে। তারপরে সিভিল ড্রেস কিছুটা নিয়ে নেবা, কেননা তোমাদের যে অনুষ্ঠান হবে সেখানে তোমাদেরকে সিভিল ড্রেসই পরতে হবে, ঠিক আছে। তারপরে হচ্ছে তোমাদের গামছা, কিছুটা 2টা গামছা নিয়ে রাখবা, ওখানে কাজে লাগবে আর কি। তারপরে বেডশিট এক জোড়া, তো একটা আর কি বেডশিট নিয়ে যাওয়া তোমরা। তারপরে হচ্ছে তোমাদের সার্ফ আর একটা উজালা। অবশ্যই সার্ফ নিয়ে নিবা, অনেকটা ট্রেনিংয়ে অনেক রকমের রাগড়াপাট্টি দেয়, তো সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন জামা রাখার জন্য সার্ফ নিয়ে নেবা। আর হোয়াইট যে ড্রেসগুলো থাকে সেটাকে ভালো দেখতে যাতে ভালো লাগে তার জন্য একটু উজালা রাখবা, তো ভালো লাগবে আর কি পরতে। তারপরে হচ্ছে তোমাদের কোলগেট ব্রাশ, এটা হচ্ছে তোমাদের ডেলি কা ইউজ আছে, কোলগেট ব্রাশ নিয়ে নেবা। সাবান শ্যাম্পু অবশ্যই রাখবা তোমরা, যেটা ইউজ করো। ফেস ওয়াশ ক্রিম তোমরা যেরকম যে ইউজ করো সেটা নিয়ে নেবা। তারপরে হচ্ছে তোমাদের স্টেপনার, ঠিক আছে, পাঞ্চ মেশিন আর একটা গাম নিয়ে নেবা, সে ফটো সাজানোর জন্য বা আরও কিছুর জন্য একটা গাম রাখবা ছোটো দেখে, যে থাকে না 5-10 টাকা ওগুলো রাখবা। তারপরে হচ্ছে নেল কাটার অবশ্যই রাখবা, এখানে তোমাদের নাখুন অনেক চেক করে, ঠিক আছে। অবশ্যই নেল কাটার রাখবা, নাহলে ওর কাছ থেকে চাইতে থাকতে হবে। একটা নিয়ে নাও, বেশি দাম নাই। সেফটি পিন রাখবা কিছুটা, কোথাও যদি একটা প্যাকেট নিয়ে নেবা, ছোটো দিকে থাকে 2-4 টাকা 5 টাকা দাম আছে, তো একটা সেফটি পিন রাখবা। সুই ধাগা আর একটা কাঁচি, এটা অবশ্যই তোমাদের দরকার হবে। সুই ধাগা কাঁচি, সুই ধাগা তো 100% রাখবাই, ঠিক আছে। আর কাঁচি, তারপরে একটা দড়ি রাখবা, রফ মানে জামা কাপড় শুকানোর জন্য বা কিছুর জন্য রফ। আর হ্যাঙ্গার অবশ্যই নিয়ে নেবা, তোমাদের যে ইউনিফর্ম থাকবে সেটাকে হ্যাঙ্গারে সাজিয়ে রাখতে হবে, তো এই হ্যাঙ্গার নিয়ে নেবা 4-5টা। মিরর, কারণ কি আয়না চিরুনি অবশ্যই নিয়ে নেবা তোমরা, এটা দরকার পড়বে তোমাদের। তারপরে সরষার তেল, খুব ইম্পর্টেন্ট জিনিস আছে সরষার তেল, তো অবশ্যই নিয়ে নেবা, কেননা তোমাদের ট্রেনিংয়ে তোমাদের পায়ে হাতে ব্যথা করবে, তো সরষার তেলটাই তোমাদের কাজ দিবে আর কি। তারপরে হচ্ছে মুভ ভলিনি অবশ্যই নিয়ে নেবা, তোমাদের জানো ট্রেনিংয়ে কত রকমের রাগড়াপাট্টি দেয়, পা ব্যথা করবে, হাতে ব্যথা হবে, তো মুভ ভলিনি রাখবা তোমরা কাছে। আর মেডিসিনের কথা বললে অবশ্যই ভালো ভালো মেডিসিন তোমরা নিয়ে যাবা, ওখানে হসপিটাল থেকে অ্যাভয়েড করবা। হসপিটাল থাকে তোমাদের, কিন্তু যত হসপিটাল কম যাবা ততই ভালো তোমাদের পক্ষে, ঠিক আছে। তো অবশ্যই তোমরা কিছু কিছু মেডিসিন জিনিস আছে সেগুলো নিয়ে যাবা। তারপরে হচ্ছে তোমাদের হোয়াইট টি শার্ট, যে ভিতরে যে হোয়াইট টি শার্ট যে আমরা পরি এরকম টাইপের, তো অবশ্যই সেটাকে নিয়ে যাবা, 3টা থেকে 4টা নিয়ে যাবা, ঠিক আছে। আবার ওখানে তোমরা কিনতে পারো, সমস্যা নেই, তো বর্তমানে এখন 2টা থেকে 3টা অবশ্যই নিয়ে যাবেন। তারপর হচ্ছে আন্ডার প্যান্ট, ভালো দেখে তোমরা যে কোম্পানির আন্ডার প্যান্ট পরো তো অবশ্যই সেটা নিয়ে যাবা। তারপরে খাতা কলম, 2টা থেকে 3টা খাতা কলম নিয়ে যাবা। কলম একটু বেশি নেবা, খাতা 2টা নিলেও চলে যাবে, খাতা নিয়ে যাবা, কেননা ওখানে ইনডোর ক্লাসও হয়। তারপরে হচ্ছে তোমরা মেডিসিনের কথা বলেই দিলাম। আর কিছু একটা খাওয়ার জিনিস, তোমরা যা যা ড্রাই ফ্রুট বা যা খাও খেতে ভালোবাসো, যেটা টিকে আর কি 10 দিন 1 মাস পর্যন্ত চলে যাবে, এরকম কিছু খাওয়ার জিনিস তোমরা নিয়ে যেতে পারো মুখের টেস্টের জন্য আর কি। ওখানে গিয়ে খাওয়ার তো ভালো লাগবে না, বাড়ির মতো খাবার পাবে না, তো তাই কিছু এক্সট্রা খাওয়ার আচার হয়ে গেলো বা আরও কিছু নিয়ে যাওয়া, ঠিক আছে। তো এটাই ছিল আজকের লিস্ট, ঠিক আছে। তো অবশ্যই তোমরা এরকম এই অনুযায়ী তোমরা যদি জিনিস নিয়ে যাও তাহলে তোমাদের জয়েনিংয়ে আর এরকম কোনো জিনিসের দরকার পড়বে না, ঠিক আছে। আর বাকি আমি ডকুমেন্টস কী কী নিয়ে যেতে হবে তার উপর একটা আলাদা ভিডিও বানিয়ে নেবো, তো দেখে নেবা। তো ওকে ফ্রেন্ডস, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর ভিডিওটা অবশ্যই শেয়ার করো, কেননা অনেক ভাই অনেক বোনেরা আছে
যারা এটা ভুলভাল অনেক কিছু নিয়ে চলে যায়, টাকা নষ্ট করে দেয়, ঠিক আছে, তো যাতে তাদের টাকা বাঁচে। কেননা জানো যে ফৌজে যতজন যায় মানে গরিব ফ্যামিলি থেকে যায়, তো বেশি টাকা খরচ করলে অনেক সমস্যা আছে, তো কিছু 100 টাকা বাঁচলেও অনেক বেশি, বুঝতে পারলে। তো তার জন্য ভিডিওটাকে অবশ্যই শেয়ার করো, আর সবাইকে, তোমাদের যদি কোনো বন্ধু থাকে যে যারা জয়েনিংয়ে যাচ্ছে বা ফৌজে তৈরি করছে, তো তাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দাও। তো ওকে ফ্রেন্ডস, জয় হিন্দ ফ্রেন্ড।